কারণ নেই। ইজ্জতের মালিক কে? মালিক কে? আল্লাহই দেখবে, আল্লাহই দেখবে, কেউ দেখা দরকার নেই। এখানে বার ব্যবস্থা সে করবে। কিন্তু কথা নেই, দাদা আলায় তাদের উপর হাত দিও না, পাহাড়ের সাথে মাথা টক্কর লাগিও না, মাথা ফেলে যাবে বললাম। তামাশা করতে বসেছো, তামাশা করো না, দেখো না কি হয়, দেখো একটু, বুঝলে একদিন। কোনো চিন্তার কারণ নেই, ওদের মনে কর দুর্বল আছে, মোটেও দুর্বল নেই, মোটেও দুর্বল ইনশাল্লাহ। তামাশা করতে খেলো, দেখো খেল কে যেতে কে হারে, একদিন বুঝবে সব। সাবধান, মুরব্বী শুয়ে আছে, সাবধান, টক্কর লাগিও না। এখন বলছি টক্কর লাগিও না। যদি না বুঝো তবে করো, ইস্তিগফার করো, কেউ ঢোকে বের করো, ইস্তিগফার আল্লাহর কাছে, আল্লাহ মাফ করতে পারে। যা বুঝতাম না, কিন্তু ওরকম দুশ্মনী বহুত করেছে, বহু চেষ্টা করেছে, কি হয়েছে? ইনশাআল্লাহ কিছু যদি হক হয়, এই দরবের হক না থাকে কিছুই হবে না। কিন্তু আল্লাহর কাছে সবাইকে বলছি, ইখলাস ভিত্তিক কাজ করবেন, খালেস মন নিয়ে কাজ করবেন। যে উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান করেছেন, হসপিটাল্লাহ দরবারে খিদমত করেছেন, তাদের ভক্ত বৃন্দ যারা আছেন, যাদের আল্লাহ রয়েছেন, প্রত্যেকে রয়েছেন, তাদেরকে বলছি আপনার তাদের উপরে বিশ্বাস রেখে আমল করার চেষ্টা করেন, তার কথার উপরে কাজের উপরে শক্ত মজবুত থাকেন, আল্লাহ হেফাজত করবে। প্রিয় হাজির, মনে যা করে তা না, কিন্তু মনে যা করে তা না, কিন্তু ইমান এক জিনিস, কবরে যেতে হবে। কিন্তু বেঈমান হয় কবরে যেও না, আল্লাহ ওর বেয়াদবি করো না। ইমানের প্রশ্ন মুসলমান মুখে বললে হবে, বাবার জন্মতে মুসলমান হয়েছি, এই যে মুসলমান হয় না, আর এক জিনিস ইমান, আর এক জিনিস। সব জায়গায় সব কাজ করো না, যদি না বুঝো তবা করো আল্লাহর কাছে, আল্লাহকে পানা চাও, আল্লাহ বলো কাঁদো, তোর পানি ভালো, আল্লাহ আমি সঠিক পথ আমাকে দেখিয়ে দিলাম, আপনি আল্লাহ তোমার দেখিয়ে দিবে। কিন্তু ওইদের সাথে বেয়াদবি করো না, ওই যে বেয়াদবিকে কেউ ছাড়তে পারেনি, আর পারবেও না ইনশাআল্লাহ। বাবা উদ্দেশ্য হলো এই সিলসিলাকে শেষ করার জন্য বিভিন্ন দিক থেকে তামাশা চলছে। সাবধান থাকতে হবে, সাবধান থাকতে হবে যে আমাদের পথ ভ্রষ্ট কেউ করতে না পারে। যাই হোক, সংক্ষেপ কথা বেশি না, আপনার মন্ত্র আছে। অন্য হলো এই বাংলা জমিয়তে হিজবুল্লাহ একটা অরাজনৈতিক সংগঠন, দিনী সংগঠন। কি আমরা দলীয় রাজনীতি করি? আমরা করি না, দাদাই করে না, বাবাই করে না, আমিও করি না। পরিষ্কার ভাবে জানুন, বাবা পরিষ্কার ভালো করে জানুন, আমি দলীয় কোনো রাজনীতি করি না, কিন্তু আল্লাহ নীতি করি। কি আল্লাহ নীতি করি না আমরা? আল্লাহ মুসলমান, আল্লাহ করতেই হবে, করেই যেতে হবে কবরে, যতদিন থাকি আল্লাহ রাখেন। তাই কথা নেই, আপনার সর্বত্র এই জমিয়তে হিজবুল্লাহর আঞ্জাম দিবেন, সমস্ত সংগঠনকে চাঙ্গা করবেন, মানুষকে দাওয়াত দিবেন এই সদস্য হওয়ার জন্য। আর যেখানে একজন, দুজন, তিনজন পীর ভাই মুহিব্বি থাকবেন, সেখানে একটা জমিয়তে হিজবুল্লাহ সংগঠন করে দিনই কাজ, মসজিদ করবেন। আর সর্বত্র দিনী মাদ্রাসা করবেন। কি মাদ্রাসা? কি মাদ্রাসা? আপনার সারা বাংলায় সর্বত্র আপনার দিনী আমাদের করতে রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তুলুন। সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন?
চেষ্টা করুন, কাজে আসবে। সময় কিন্তু ভালো না, বললাম সময় কিন্তু ভালো নয়। কাজ করে যান, যেটুকু আপনি সেটুকুই আপনার লাভ। পিয়ারে হাজির, আপনার ছেলেদেরকে হক্কানি আলিম করার জন্য দিনে বসার চেষ্টা করবেন। আর তরিকার তালিম ঠিক মতো করে দেবেন। যারা তালিম দিচ্ছেন সাবধান, তালিম যদি কোনো বাড়াবাড়ি যেন না হয়। যেভাবে বলেছি হুবু ঠিক সেইভাবে তালিম কোনো বাড়াবাড়ি না হয়। বাড়াবাড়ি হবে বেদাতে আঁকড়া হবে, বাড়াবাড়ি যেন না হয়। আর ছাড়ছিয়ার নামে যদি কেউ বাড়াবাড়ি করে, সুস্বাদ দিয়ে জিজ্ঞাসগার করে, নজর করে, বিভিন্ন নজর জিজ্ঞাসা করে, এই সিলসিলা, এই আপনার এই তরিকা ছাড়ছিয়ার তরিকা নয়। কথা বুঝতে পারছেন? এই তরিকা সিলসিলা নয়, ছাড়ছিয়ার নয়। এই তরিকা কারো বানানো তরিকা হতে পারে, কিন্তু আমাদের এই সিলসিলা তরিকা ছাড়ছিয়ার বহির্ভূত এই তরিকা। বারবার নিষেধ করেছেন আবু সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, দাদা হজরত রহমতুল্লাহ আলাইহি, আব্বা হজরত, তিনি নিষেধ করে বারবার নিষেধ করেছেন, সাবধান, আমাদের তালিম দিয়েছি হুবহু এরকমই তালিম, এর বাইরে কিছু না হয়, কোনোদিন বারবারই না হয়। এই দিক খেয়াল করে কাজ করতে হবে। যেহেতু আমাদের উদ্দেশ্য আল্লাহকে পাওয়ার জন্য, কাকে পাওয়ার জন্য, তা বারবারই করে লাভ হবে কি হাল্লুটি খাওয়ার জন্য নাকি আবার একটা বার বুঝলেন? কোন পীর ভাই যা তালিম দিচ্ছেন কেউ যদি বারবারই না হয়, সমস্ত পীর ভাইকে বলছি, যদি কোথাও কোনো তালিমদাতা যদি কোনো ডাইনে বা কোনো তালিম দিয়ে থাকে, সাথে আমাকে রিপোর্ট করবেন। তার নাম ধাম ফোন নম্বর দিয়ে আমি রিপোর্ট, এবং সেই জেলায় জমিতে হিজবুল্লাহ যারা কর্মচারী আছেন তাদেরকে আপনি জানাবেন যে অমুকে অমুক জায়গায় এই তালিমে এই কাজ করেছে। কি রাজি আছেন? সবাই রাজি আছেন? সাবধান করে বাড়াবাড়ি না হয়, সাবধান, খেয়াল রাখবেন। পেয়ারে হাজিন, চাই না এই দরবারে এই সিলসিলাতে বিদআত ঢুকুক। কি আপনারা কি চান? কি আপনারা চান? সাবধান থাকবেন, সাবধান থাকবেন। নিজের ঘর নিজের পাহারা দিতে হবে। এই দরবার কি আমার একলার? কি আপনার দরবার কিনা? কি আপনার দরবার কিনা? এই পাহারা দায়িত্ব আপনাদের, এই দরবারকে ঠিক দায়িত্ব আপনাদের। আপনারাই পাহারা দিবেন, দেখবেন, ভালো মন্দ সবই আপনাদের দায়িত্ব আপনাদের রয়েছে, আপনি সেইভাবে আপনার কাজ করবেন। মনে করবেন না হুজুর আছে, হুজুরি বসবে না, হুজুর বসবে না, সব আপনাদের। যাই হোক, কথা হলো দোয়া করবেন, আল্লাহ এই সিলসিলাকে আল্লাহ হেফাজত করেন, বেদাত মুক্ত রাখেন, বাত আকীদা আল্লাহ হেফাজত করেন। অনেক চেষ্টা কিন্তু চলছে, কিন্তু বললাম আগেই সাবধান করছি, অনেক চেষ্টা চলছে। তো যাই হোক, এই দিকে খেয়াল রাখবেন। আর আমি যে আলোচনা করেছি, ওলামায়ে কেরাম অধ্যক্ষ করেছেন, এই দাওয়াত দিয়ে আপনার বাড়িতে গিয়ে আপনার ভাই বেদা বন্ধু যা আছে সবাইকে আপনার দাওয়াত দিয়ে দিবেন, তাদেরকে বুঝাবেন, তাদেরকে বলবেন। সবাইকে আজকে মাহফিলে উপস্থিত হয়েছে? হয়নি ভাই, অনেক রয়েছে, তাদেরকে বুঝাবেন যা বলার। আর এই আজকে এই মাহফিলে আসছেন অনেক লোকেরই কষ্ট হয়েছে, তার কারণ জাগাতে পারিনি। প্রথমে আপনার এই ছাড়ছিলাম মাঠ ছিল এই মসজিদের পূব পাশে, পুরান আগে আগে মাঠ, প্রথম মাঠ। এর থেকে হতে 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 এইটা হয়েছে। এখন মাঠে সম্পূর্ণ হচ্ছে না। সমস্ত পরিবারকে দোয়া চাচ্ছি যে আপনার সুন্দর সুষ্ঠু হবে, আরামে বসতে পারেন। আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। আল্লাহ তো জায়গার ব্যবস্থা করে দেন। আল্লাহ দোয়া করুন, আল্লাহ জায়গার ব্যবস্থা আল্লাহ করে দেন। এই দোয়াই চাচ্ছি আপনাদের কাছে। আল্লাহ ইচ্ছে অনেক কিছু করতে পারেন, পারে না? কি পারে না? অনেক কিছু করতে পারেন, কিন্তু মনেও লাগে
আপনাদের কষ্ট হচ্ছে, করার কিছু নেই। আর ঠিক মতো বিছানাও দিতে পারিনি, স্বামীনাও দিতে পারিনি, জায়গাও দিতে পারিনি। আমাকে আল্লাহ আপনার ক্ষমাকে মাফ করে দিন। আমাকে দোয়া করুন আল্লাহ পাক আমাকে সুন্দর সুখী বসা আল্লাহ তৌফিক দান করেন। বলো আমিন, বলো আমিন। এরপরে আপনার এই আজ থেকে আবার যদি আল্লাহ তৌফিক দেন 9 মাস পরে গিয়ে আবার অগ্রহায়ণ মাস আসতেছে। অগ্রহায়ণ মাস, সামনে অগ্রহায়ণ মাস 11, 12, 14, 15, 16ই অগ্রহায়ণ, 14, 15, 16ই অগ্রহায়ণ ছাড়ছে ঈশা সব মাহফিল। আপনাদের সবাই দাওয়াত, আপনারা ছাড়ছে মাহফিল, আপনারা আসবেন। যেহেতু হাত মতো আল্লাহর হাতে কায়েম নেই, কে কখন থাকলে যায়। যেটাই হোক, যারাই থাকবেন আপনার নিয়মিত আপনারা আসবেন, আবাদ রাখবেন, এই জমিনকে আবাদ রাখবেন, এই দরবারকে আবাদ রাখবেন। আর এই দরবার দিকে আপনার খেয়াল রাখবেন, এই প্রতিষ্ঠার দিকে আপনার খেয়াল রাখবেন। এখানে মাদ্রাসা হয়েছে, মসজিদ হয়েছে, লীলাবাড়ি রয়েছে, আপনার সাহায্য করছেন। আপনারা এদিক খেয়াল সব সাহায্য করবেন যাতে করে দিন দিন তারাক্কি হয়। মসজিদের কাজ মিনার কাজ চলছে, অনেক দিন রয়েছি, কিন্তু যা হচ্ছে আপনাদের টাকাই হচ্ছে, আপনার দোয়া বাকতেই হচ্ছে। দোয়া করুন আল্লাহ পাক সমস্ত কাজ আল্লাহ আসান করে দেন। প্রিয় হাজির, আজকে এই দরবারে যেমন আপনারা অর্থ দিয়ে সাহায্য করেন, অনেক প্রবাসী ভাই আছে যারা বইতে থাকে, তারাও সাহায্য করে। আবার অনেক আছে যারা বিভিন্ন দেশে যেটা বিনিময় তা সেখান থেকেও তারাও সাহায্য করে। মানে যে যেখান থেকে পারে সেখান থেকে সাহায্য করতেছে, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদের দিলের নিয়তকে আল্লাহ পুরা করে দেন, বলো আমিন। আর আপনাদের প্রবাসী ভাইদেরকে দাওয়াত দিবেন, তারাও এই মাদ্রাসার লীলাবর দিকে আপনার খেয়াল রাখেন, এদিকে আপনার দাওয়াত দিবেন, খেয়াল রাখবেন। দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আর আপনারা সবাই এখানে উপস্থিত আছেন, অনেক নূতন লোক রয়েছেন।